ঈশ্বরের বাক্য জীবন্ত এবং সক্রিয়। তার বাক্য দুপাশে ধারযুক্ত তলোয়ারের ধারের থেকেও তীক্ষ্ণ। মানুষকে ভালোবাসো, মানুষের সকল অপরাধ ক্ষমা করো। যারা তোমাদের শত্রু তাদেরকেও ভালোবাসো। মানুষকে ভালোবাসলে ঈশ্বর তোমাদের ভালোবাসবে। আমি সত্য পথ, আমাকে ছাড়া মহাপ্রভু জগৎ পিতার কাছে যাবার কোনো পথ নেই। নরক যাবার পথ খুব সহজ। ঈশ্বরের নামে পশু হত্যা করো না। মনে রেখো, ঈশ্বরের করুণা পশুকেও স্পর্শ করে। হে পিতা, তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। প্রতিবেশীকে সবসময় ভালোবাসবে। প্রতিবেশী বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মনে রাখবে, এই পৃথিবীতে আমাদের সকলকে পাশাপাশি বসবাস করতে হবে। মিথ্যে কথা বলবে না। মিথ্যে কথা বললে আত্মার অপমাননা হয়। সত্য পথে থাকার চেষ্টা করবে। সবসময় সব সততার দ্বারা কার্য সাধন করবে। অসৎ উপায়ে হয়তো সহজে কোনো কাজ সাধন হবে, কিন্তু তার ফল হবে মারাত্মক। শিশু এবং নারীকে আলাদা শ্রদ্ধা জ্ঞাপন করবে। মনে রাখবে, এরাই হচ্ছে জগৎ সংসারের শ্রেষ্ঠ নিদর্শন। বিশ্ব প্রকৃতির সঙ্গে একাত্ম হবার চেষ্টা করবে। নিজেকে বিশ্ব প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বলে মনে করবে। কখনো বড় মানুষই করবে না। মনে রাখবে, ঈশ্বর সকলকে একই রকম ভাবে ভালোবাসে।